হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। ভাবনা থেকে আমি সবুজ চুড়ি পরছি, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করি। সেটা হচ্ছে 2024-এ আমি যখন খুব বিপদের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তখন আমরা যেখানে থাকতাম, আমাদের নিচের ফ্ল্যাটে একটি মেয়ে থাকতো। আমায় খুব ভালোবাসতো, মারা গেছে। তো আমায় কাকিমা কাকিমা বলে রাখতো, ভীষণ ভালোবাসতো। তো আমাকে বলেছিল কাকিমা, ওরা নন বেঙ্গলি অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো ও আমাকে বলেছিল কাকিমা তুমি না শ্রাবণ মাস করো, শ্রাবণ মাসের সোমবারগুলো পুজো করো। ও বলেছিল আমায় কাকিমা, তুমি শ্রাবণ মাসে সোমবারগুলোতে করে ভোলে বাবার মাথায় জল ঢালো, তোমার মনের কথা বলে, আর সবুজ চুড়ি পরো, দেখো তোমার সমস্ত বিপদ আপদ সব কিছু কেটে যাবে। তো ওর কথাটা শোনার পর আমি 2025-এ গত বছর শুরু করি। এবং তখন আমি ইউটিউব ঘেটে এর পেছনে পৌরাণিক কাহিনী আছে যে শ্রাবণ মাসে ভোলানাথ মাতা পার্বতীকে সবুজ চুড়ি পরিয়েছিলেন। তো সেইটা ডিটেলসে আমার তখন আমি ইউটিউব ঘেটে দেখেছিলাম, এবং ডিটেলসে এখন অতটা মনে নেই। সব কিছু তো বিশ্বাসের ওপর। বিশ্বাসে তুমি এখানে সবুজ চুড়ির জায়গায় তুমি নীল চুড়ি, লাল চুড়ি, যে কোনো হলুদ চুড়ি যা খুশি পরতে পারো, যদি তুমি সেটা বিশ্বাস নিয়ে করো। এটা আমার বিশ্বাস, যে কোনো ভালো কাজ যদি বিশ্বাস নিয়ে করা যায় তাহলে তার একটা গুড রেজাল্ট হবেই হবে। এটা হয়, আমার সাথে হয়েছে। এবং ওর কথা শুনে আমি গত বছর শুরু করি। আর এটা নিয়ম হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবারের আগে যে কোনো শুক্রবার বা রবিবার হচ্ছে, মানে শুক্রবার বা রবিবার দেখে সবুজ চুড়িটা ধারণ করতে হয়। তো গত বছর ওর গত বছর থেকে আমি শুরু করি। ও তো তার আগের বছর বলেছিল, আর গত বছর যখন আমি শুরু করলাম ও তখন পৃথিবী ছেড়ে চলে গেছে। তো যাই হোক, ও আমার মনের মধ্যে আছে, খুব ভালোবাসতাম, ও আমাকে খুব ভালোবাসতো। যাই হোক, ওর গল্পটা থাকুক। বিষয়টা হচ্ছে যে গত বছর থেকে আমি এই নিয়মটা পালন করা শুরু করি। শ্রাবণ মাসের সোমবারগুলোতে করে বাবার মাথায় জল ঢালা এবং সবুজ চুড়ি ধারণ করা, নিজের বিশ্বাস নিয়ে সংসারের কল্যাণের জন্য আমি কিন্তু এই ব্রতটা শুরু করি। এবং সত্যি কথা বলতে কি, ভগবান আমার ডাক শুনেছেন, আমার কথা শুনেছেন। আস্তে আস্তে আমি বিপদ থেকে বেরিয়ে আসছি। আমার বিশ্বাস, শুধু শ্রাবণ মাসের সোমবার কেন, যে কোনো মাস, যে কোনো বার, যে কোনো সময় তুমি ভগবানকে মন প্রাণ দিয়ে বিশ্বাস রেখে ডাকো, ভগবান সাড়া দেবেন। আর এগুলো হচ্ছে, ধরো শ্রাবণ মাস বলো বা বৈশাখ মাস বলো, বিভিন্ন মাসে যে বিভিন্ন পুজো আর্চা রিচুয়ালসগুলো আমাদের আছে, এগুলো একটা আমাদের কাছে একটা মানে বাড়তি সুযোগ ভগবানের কাছে পৌঁছানোর। আমরা তো সব সময় ভগবানের আরাধনা করছি, আর এই বাড়তি সুযোগগুলো যদি পাওয়া যায়, ক্ষতি কি, করবো নাই বা কেন, তাই না? তো সত্যি কথা বলতে কি, শ্রাবণ মাসে আমি ব্রতটা করে বাবাকে অনেক ডেকেছি, বাবা সাড়া দিয়েছেন। তো বাবার সাড়া পেয়েছি, অতএব আবার করবো, বারবার করবো, বারবার আমি সবুজ চুড়ি পরবো। তোমাদের সবাইকে বলছি, যাদের যাদের মন চাইবে তারা তারা শ্রাবণ মাসে এই সবুজ চুড়ি ধারণ করতে পারো, আর ভোলে বাবার কাছে প্রার্থনা করতে পারো। হ্যালো, ঠাকুরের সব ঠাকুরের জিনিস ওইখানটা রাখো, ভালো। হ্যালো বন্ধুরা, এক মিনিট। বাবা, বাজারে গেছিলাম পুজোর সব জিনিসপত্র কিনতে, সবে বাড়ি ফিরলাম। আর চলো ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজকে ব্লগটা ভীষণ সুন্দর ব্লগ হবে। আমি তো ভোলে বাবার মন্দিরে যাব, ভোলে বাবাকে একটু আরাধনা করব, পুজো করব। তোমাদের সাথে যতটা পারবো আমি শেয়ার করব, সঙ্গে থাকো। হ্যালো ফ্রেন্ডস, শাড়িটারি পরে রেডি হয়ে নিয়েছি, মন্দিরে যাব পুজো দিতে। আমার খুব ভালো লাগে কাঁচের চুড়ি পরতে। তো যাই হোক, মিমি এখন রেডি হচ্ছে, চলো আমাদের সঙ্গে থাকো। চলো চলো তাহলে। তো বন্ধুরা, বেরিয়ে পড়েছি বাবাজির বাড়ির উদ্দেশ্যে। আসলে বাবাজির বাড়িতেই তো ভোলে বাবা থাকেন। আর আমরা তো সবাই জানি যে আমাদের বাবাজি কিন্তু ভোলে বাবারই অংশ। তো সেই জন্য বাবাজির বাড়িতেই গেলাম। আর বাবাজির বাড়িতে যেতে আমার ভীষণই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ, ভিডিও করছে মিমি। তো সত্যি কথা বলতে কি, মন ভরে আমি বাবার কাছে পুজো দিলাম।
জানো তো আমি গত শ্রাবণ মাস থেকে মানে 2025-এর শ্রাবণ মাস থেকে আমি ভোলে বাবার পুজো করা শুরু করেছি আর কি। তো গত বছর না খুব বৃষ্টি হচ্ছিল, আর সেই বৃষ্টির মধ্যে গিয়েছিলাম ভোলে বাবার বাড়িতে। না, এই বাড়িতে নয়, আসলে ওই যে উষা ফ্যান ফ্যাক্টরির পাশে যে মন্দিরটা আছে, উষার মন্দির, ওটা ভোলে বাবার বাড়ি, ভীষণ সুন্দর, খুবই জাগ্রত। তো ওই বাবার বাড়িতে গেছিলাম আর কি, অরূপার আমি। আর সেদিনকে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। অরূপার আমি গেছিলাম ভোলে বাবার কাছে, গিয়ে না খুব কেঁদেছি। প্রথমত আমরা যখন গিয়ে পৌঁছেছি তখন না মন্দির বন্ধ ছিল, জানো তো। আর জিনিস খুব বৃষ্টি হয়েছিল, রাস্তায় জল, মন্দিরের ভেতরে জল, মানে মন্দিরের উঠোনে জল। তো আর ওই মন্দিরটাতে গেলে না কেমন একটা গা ছমছম করে, মনে হয় এখানে অলৌকিক কিছু ঘটে যায়। আসলে হয়েছে, এর আগে একবার ওই মন্দিরে গেছিলাম, মানে গত শ্রাবণের কথা বলছি না, তার আগে একবার গেছিলাম অরূপার আমি, সেখানে কিন্তু বাবার দর্শন পেয়েছিলাম। যাই হোক, অরূপ পেয়েছিল, আমি নয়, অরূপ দর্শন পেয়েছিল। তো সেখানেই গেছিলাম অরূপ আর আমি, ওই বৃষ্টির মধ্যে, খুব মুষলধারে বৃষ্টি। আর গেছি যখন মন্দির বন্ধ। তো যে সিকিউরিটি গার্ড তিনি বলছেন যে এখন তো হবে না, 2টো অবধি খোলা ছিল। আর আমরা গেছিলাম কটা, 4টের দিকে গেছিলাম বিকেলবেলা, 5টার পরে মন্দির খোলা হবে। তো তখন আমি সিকিউরিটি দাদাকে রিকোয়েস্ট করলাম, দাদা দেখতেই পাচ্ছেন এই বৃষ্টিতে ভিজে ভিজে এসেছি বাবার কাছে, অনেকটা দূরে থাকি, ফিরে যাব। আর সত্যি কথা, আমার হাতে যেহেতু পুজোর ডালা ছিল, অরূপের হাতেই ছাতা ছিল, মানে একটা ছাতা আমরা দুজনে মুষলধারে ভিজেছি। তো যাই হোক, ওই কথা বলাতে ওনার বোধহয় একটু দয়া হয়েছিল, আর উনি কিন্তু মন্দিরের দরজা খুলে দিয়েছিলেন। আর তারপর কি হলো, তারপর আমি খুব সুন্দর করে পুজো দিলাম, পুরো ফাঁকা মন্দির। পুজো দিয়ে না বাবার কাছে অঝরে কেঁদেছিলাম, অঝরে কেঁদেছিলাম, মানে বাইরে বৃষ্টি আর মন্দিরের ভেতরেও বৃষ্টি, অঝরে। তো বাবা আমার ডাক শুনেছেন, সাড়াও দিয়েছেন। এবং সত্যি কথা বলতে কি, সেদিন ওই মন্দিরে বাবার উপস্থিতি আমরা কিন্তু উপলব্ধি করেছিলাম। আজকে এই মন্দিরে বড্ড যেতে ইচ্ছা হচ্ছিল, কিন্তু হয়ে উঠলো না, কারণ অরূপ তো নেই, অনেকটা দূর। মিমিরও পরীক্ষা, অনেক পড়া আছে, তাড়াতাড়ি ফিরতে হবে। তো যাই হোক, ভগবান তো সব জায়গায় বিরাজমান, তাই না। তো যাই হোক, পুজো দিয়ে বাড়ি ফিরে আসলাম। আর বাড়ি ফিরে এসে কি খেলাম বলো তো, দারুণ করে দুধ দিয়ে, সাবু দিয়ে, আম দিয়ে মেখেছি। আর সকালবেলা আজকে যে বাজারে গেছিলাম, তখন ওখানে ফজলি আম পেয়েছিলাম। আমগুলো একটু সাদাটে টাইপের দেখতে বলে ভাবছিলাম কি জানি কেমন খেতে হবে, মিষ্টি হবে কিনা, কিন্তু বিশ্বাস করো আমটা কিন্তু ভীষণ মিষ্টি ছিল। তো যাই হোক, খেয়ে নিলাম দুধ সাবু আম। আর মিমিকে আজকে পরোটা দিয়েছিলাম, আলু চচ্চড়ি দিয়ে পরোটা দিয়ে খেয়েছিল মিমি। তো বললাম আমার থেকে একটু খা। ও বাবা, তা খাবে না, ওর এসব ভালো লাগে না। তো চলো, আজকে এই পর্যন্ত।